আমরা আজকে প্রিমস অ্যালগোরিদম ফর মিনিমাম স্প্যানিং ট্রি এটার একটা এক্সাম্পল দেখব এবং কিভাবে আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করতে পারি প্রিমস অ্যালগোরিদমের মাধ্যমে সেটা আমরা দেখব। তো প্রথমেই আমাদের যে তিনটি বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে রিমুভ অল লুপস। যে এক্সাম্পলটা দেওয়া থাকবে আমাদের অবশ্যই লুপ থাকলে সেটা আগে রিমুভ করতে হবে। 2 নাম্বার পয়েন্ট যেটা সেটা আমাদের মনে রাখতে হবে রিমুভ প্যারালাল এডস। আমরা তো জানি এডস হলো এস এ, এস বি, এসি, বিসি, বিডি, এগুলো হচ্ছে আপনার এক একটি এডস এবং প্রতিটি এডসের ওয়েট রয়েছে। তো 3 নাম্বার পয়েন্ট মনে রাখতে হবে নো সাইকেল। আমরা যখন মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করব তখন যেন সাইকেল না হয়। তো এখন আমরা প্রথম এবং 2 নাম্বার যে স্টেপ আছে সেটা আমরা এখন ড্র করি। তাহলে প্রথমে আমার যে লুপ আছে এখানে বি নোডে একটা লুপ আছে, তাহলে এটা আমাকে রিমুভ করতে হবে। দেন এ থেকে সি নোডে আমরা দেখছি দুইটা প্যারালাল এডস আছে এবং ওয়েট দেওয়া আছে 6 এবং 9। তাহলে এ থেকে সি নোডের ক্ষেত্রে আমরা যে দুইটা ওয়েট পাচ্ছি 6 এবং 9, তার মধ্যে সবচেয়ে কম যেটা সেটা আমাকে নিতে হবে। তাহলে আমরা এখন এটা ড্র করে ফেলি। ওকে, এস, দেন এ, then B, then C, then D, দেন হচ্ছে টি নোড। এখন আমরা ওয়েটগুলো লিখে ফেলি। 7, 8, এ বি এডস এর জন্য 3, বি এর এখানে যে লুপটা ছিল সেটা রিমুভ করে দিলাম এবং এ থেকে সি নোডের ক্ষেত্রে দুইটা প্যারালাল যে এডস আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা 6, সেই 6টা আমরা লিখে ফেললাম। এরপরে ছিল বিসি, এটার জন্য 4 এবং বাকি যেগুলো ছিল সেম সেটাই হয়ে যাবে 5, 2। এখন আমাদের দেখতে হবে এডস নোড থেকে আমরা এখন মিনিমাম স্প্যানিং ট্রিটা ড্র করব। তো সেক্ষেত্রে আমরা এখন এখান থেকে ভালোভাবে লক্ষ্য করতে হবে
এস থেকে এতে যাওয়া যাচ্ছে এবং এস থেকে বিতে যাচ্ছে। তাহলে এস এর ওয়েট কত 7, আর এস বি এর ওয়েট কত 8। তাহলে দুটার মধ্যে মিনিমাম কোনটা 7। ওকে, তাহলে 7 তাহলে হয়ে যাবে, আমি লিখে ফেলি এস দেন এ 7। এখন এ থেকে সি নোডে যাওয়া যাচ্ছে এবং এ থেকে বি নোডে যাওয়া যাচ্ছে। তাহলে এসি এইটস তার ওয়েট হচ্ছে 6 এবং এ বি তার ওয়েট হচ্ছে 3। তাহলে এই দুটার মধ্যে কম কোনটা 3। তাহলে আমি এখানে জাস্ট লিখে ফেলবো 3। দেন আমরা আবার দেখব বি থেকে এসে তো যাবে না, কারণ এটা সাইকেল হয়ে যাচ্ছে, এবং এখানে আমরা নেক্সট দেখব বি থেকে সি এবং বি থেকে ডি নোডে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম কোনটা আছে। বি থেকে সিতে এই এডজে তার ওয়েট হচ্ছে 4 এবং বি থেকে ডি তে যাওয়ার ক্ষেত্রে তার ওয়েট হচ্ছে 3। তাহলে আমরা কোনটা নেব, সবচেয়ে কম যেটা, সেই কমেরটা আমরা নিয়ে নেব ডি 3। ওকে, এখন আমরা দেখব ডি থেকে টি নোডে যাওয়া যাচ্ছে এবং ডি থেকে সি নোডে যাওয়া যাচ্ছে। আমরা এখন দেখব ডি থেকে টিতে যাওয়ার ক্ষেত্রে ডিটি এডস হচ্ছে 2 এবং ডি থেকে টিতে আমরা আরেকভাবে যেতে পারি ডিসি এবং সিটি। সেক্ষেত্রে ওয়েট হয়ে যায় 2 এবং 5 7। তাহলে আমার মিনিমাম কত হয় 2। তাহলে আমার এখানে মিনিমাম যেটা আছে টি নোডে যাওয়ার ক্ষেত্রে আমার সেটাই হয়ে যাবে। তো আমরা এটা লিখে ফেললাম 2। এখন আমরা আবার দেখি টি থেকে সি নোডে যাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে এজ হচ্ছে টিসি এবং ওয়েট হচ্ছে 5। আবার আমরা আরেকটাভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে টি থেকে ডি, ডি থেকে সি। তাহলে টিডি এর ওয়েট হচ্ছে 2 আর ডিসি এর ওয়েট হচ্ছে 2। তাহলে এই দুটা আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 2 + 2 4 4 5 থেকে ছোট। এই কারণে আমরা টি থেকে সিনিয়রে যাওয়ার ক্ষেত্রে টিডি থেকে আমরা এখানে ডিসি, তাহলে এখানে আমরা লিখে ফেলব 2। এবং ফাইনালি আমরা প্রিমস অ্যালগরিদমের মাধ্যমে মিনিমাম স্প্যানিং ট্রি ড্র করে ফেললাম। ধন্যবাদ।